আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে আবারও স্বাগতম। আজকে কথা বলবো আমাদের আমাদের অর্থনীতি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলি, যেমন ট্যাক্স এবং ট্যারিফ বিষয় নিয়ে। ট্যাক্স হচ্ছে কর। কর একটি দেশের ভিতর কোনো উৎপাদনে হলে সরকার কর্তৃক যে বাধ্যবাধকতা থাকে বা অতিরিক্ত তাকে সরকারের উন্নয়নে বা যে অর্থ প্রদান করা হয় সেটা হচ্ছে কর। করের আবার বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, যেমন আয়কর আছে, ভ্যাট আছে, মূল্য সংযোজন কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, পণ্যের উপর প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর ভাবে বিভিন্নভাবে সরকারকে দিতে হয়, যাতে সরকার ওই আবার আয়করে আবার শ্রেণী বিভাগের নির্দিষ্ট টাকার উপরে গেলে তখন আয়কর দিতে হয়, নির্দিষ্ট টাকা নিতে গেলে তখন আয়কর দেওয়া লাগে না। এইভাবে এটা হচ্ছে একটি দেশের অভ্যন্তরীণ বিষয়। আর শুল্ক হচ্ছে একটি দেশের পণ্য তখন অন্য দ্বিতীয় আরেকটি দেশে যাবে, তখন তাকে ওই পণ্যের উপর ওই দেশের লাইসেন্স, পণ্য ঢোকার জন্য যে লাইসেন্স করতে হয়, সেই লাইসেন্সের উপর ভিত্তি করে বিভিন্ন ট্যারিফ দিতে হয়, যেটা শুল্ক। এই শুল্ক দিতে হয় আমদানি, আবার এই শুল্ক আবার দুই প্রকার আছে, আমদানি এবং রপ্তানি শুল্ক। তখন কোনো পণ্য আমার দেশে আমদানি করবে তখন আমাদের দেশে সরকারকে যে ট্যারিফ দিতে হবে, শুল্ক দিতে হবে, যেটা আমদানি। আবার রপ্তানি করার সময় যে শুল্ক দিতে হবে, সেটা ওই প্রতিষ্ঠান ওই দেশের সরকারকে দিতে হবে। বাংলাদেশ আমেরিকা তৈরি পোশাকের ক্ষেত্রে আমেরিকার কাছ থেকে 1978 থেকে 2013 সালে রানা প্লাজা পর্যন্ত জিএসটিআই বা জিরো ট্যারিফ সুবিধা ভোগ করে আসছিল, কিন্তু 2013 সালে রানা প্লাজার কারণে ক্ষয়ক্ষতির কারণে ট্যারিফ বন্ধ হয়। এই ছিল ট্যারিফ এবং শুল্ক সম্পর্কিত। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।